আমরা সবাই বলেছি আজকে একটা ঐতিহাসিক আজকের দিনে যুব মানুষের মুক্ত প্রতীক স্বামী বিবেকানন্দ আজকে শিকাগোতে ধর্মসভায় বক্তৃতা করে ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। ভারতবর্ষের আদর্শ, ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের মানবিকতা সবটাই মানুষের কাছে জানিয়েছিল। সেই ঐতিহাসিক দিনকে স্মরণে রেখে আজকে এই স্বামী বিবেকানন্দের কর্মভূমি এই পবিত্র বেলুড়ে আমরা জেলা ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু করি। প্রত্যেকটা জেলার স্বামী বিবেকানন্দ কাপ চালু হলে যার মস্তিষ্ক প্রসূত তিনি আমাদের ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যিনি সবসময় রামকৃষ্ণ মিশনের কে সঙ্গে নিয়ে তাদের পাশে থেকে স্বামীজির এবং ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করে তিনি রয়েছে। তারই মস্তিষ্ক প্রসূত এই টুর্নামেন্ট আমরা স্বামী বিবেকানন্দ কাপ চালু করেছি। প্রত্যেক জেলায় 8টি করে দলকে নিয়ে খেলা হবে, তারপরে জোনালে হবে, তারপরে ফাইনাল হবে। যে ক্লাব চ্যাম্পিয়ন হবে সে বাংলার সেরা ক্লাব হিসেবে স্বীকৃতি পাবে ফুটবলে, এবং তাকে 5 লক্ষ টাকা পুরস্কার মূল্য দেওয়া হবে। আমাদের টোটাল পুরস্কার মূল্য হচ্ছে 50 লক্ষ টাকা। এটা আমাদের দুটো উদ্দেশ্য, এক প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বার করা, যেটা আমরা বারবার শুনি যে কলকাতা মাঠে বাইরের প্লেয়ার এনে খেলাতে হয়, অন্য রাজ্যের প্লেয়ার কেন আমাদের প্লেয়ার নেই। একটা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বার করা, আর 2 হচ্ছে স্বামীজির আদর্শ সর্বত্র ছড়িয়ে দেওয়া যুব মানুষের কাছে। এই দুটো উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্ট আমরা শুরু করব। এই প্রতিযোগিতা আমরা শেষ করব প্রায় 3 মাস ধরে করতে হবে, কারণ প্রায় 348টা ম্যাচ আছে। সেই জন্য আমাদের সমস্ত জেলায় ঘুরে ঘুরে, এবং আমরা যৌথভাবে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন IFA তাদেরও ওই একই সময় 1893 সালের আজকের দিনেই প্রতিষ্ঠা হয়েছিল, ফলে তারাও যৌথভাবে আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং IFA আমরা যৌথভাবে এত বড় একটা টুর্নামেন্ট করছি। বাঙালি ফুটবলার বাড়াতে হবে, সেখানে দেখা গিয়েছিল যে 6টা ফুটবলার। এই টুর্নামেন্ট থেকে আমি সমস্ত ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান, মোহামেডান, অন্যান্য প্রিমিয়ার লিগের সমস্ত ক্লাবকে অনুরোধ করবো জেলায় জেলায় যান, খেলা দেখুন, এবং ওখান থেকেই প্রতিভাবান খেলোয়াড় নিয়ে আসুন, যাতে আমাদের আর অন্য রাজ্য থেকে খেলোয়াড় আনতে না হয়। মানে লোকাল লিগে 11টাই বাংলার ছেলে খেলে এইটা পূরণ করবে, এটাই পূরণ করবে। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেটা হয় তৃতীয় ডিভিশন আই লিগ, তৃতীয় ডিভিশন আই লিগে IFA যে মানে করে টিম পাঠায়, নাম পাঠায়, সেগুলো মূলত কলকাতা লিগের দল হতে হয়। দেখো, আমি একটা কথা বলবো, ফুটবল নিয়ে অনেক কথা বলা যাবে সারা বছর ধরে। আজকে স্বামীজিরা আছেন, আমি শুধু একটা কথাই বলবো, স্বামীজি সবার, স্বামীজিকে ঠাকুরকে প্রার্থনা করার অধিকার সবার আছে, কিন্তু জিনিসটা বুঝতে হবে, স্বামীজি যেদিন শিকাগোতে বক্তৃতা করেছিলেন সেদিন কিন্তু স্বামী বিবেকানন্দ ছিলেন। এইটুকুই আমি বলবো, আর কিছু পূর্ণভূমি যেখানে স্বামী বিবেকানন্দের পায়ের ধুলো মিশে আছে, সেই ভূমিতে স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত যে ফুটবল প্রতিযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি অত্যন্ত অনুরক্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের, তার অনুপ্রেরণায় তার মন্ত্রিসভার সুযোগ্য সদস্য মাননীয় মন্ত্রী ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মাননীয় অরূপ বিশ্বাস মহাশয়ের হাত ধরে যে উদ্বোধন হলো, এখানে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় সহ, শ্রী মনোজ তিওয়ারি সহ, আমার প্রিয় বিধায়কগণ, সিপি সাহেব, DM সাহেব সহ আমার শ্রদ্ধেয় মহারাজ যারা থাকলেন, এবং বিখ্যাত ফুটবলার, সাংবাদিক ভাই থেকে এলাকাবাসী যারা থাকলেন, সকলকে আমি ধন্যবাদ জানাবো, এই কৃতজ্ঞতা জানাবো যে এই অসাধারণ মুহূর্তের আমাদের সুযোগ করে দিলেন, যেখান থেকে শুধু নামী ফুটবলারই উঠবে না, জেলায় জেলায় যেখানে স্বামী বিবেকানন্দের যে আদর্শ, সেই আদর্শকে ছড়িয়ে দেওয়া যাবে গোটা যুব সমাজের মনে। সুতরাং এই অসাধারণ এই সৌভাগ্যের সাক্ষী করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় ক্রীড়ামন্ত্রীকে, এবং সঙ্গে যে IFA সভাপতি, সহসভাপতি সহ সকলে যারা আজকে একসঙ্গে এখানে আয়োজন করলেন, তাদেরকে সকলকে কৃতজ্ঞতা, এবং যারা আজকে সকলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সকল আধিকারিক থেকে শুরু করে প্রত্যেককে যারা আজকে সাফল্য মণ্ডিত করলেন এই অনুষ্ঠান, তাদেরকে আমি একজন স্থানীয় নাগরিক, বেলুড়ের নাগরিক হিসেবে নতমস্তকে প্রণাম করে আমি কৃতজ্ঞতা জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। নমস্কার, জয় বাংলা, জয়।